আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আপনারা সবাই দেখেন। আর প্রথম কথা হচ্ছে, যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক্সামটা হয়ে গেছে তাদের কোনো সমস্যা নাই। তারা আমার কোশ্চেনটার সাথে আপনারা আপনাদের অধ্যায়ের মিল দেখেন এবং আপনাদের কোশ্চেনের সাথে আমার এই কোশ্চেনের কত পার্সেন্ট মিলে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে একটু কষ্ট করে জানাই যাবেন যে আপনাদের কোশ্চেনের সাথে এটা কতটুকু মিল ছিল। আর যাদের এক্সাম হয় না তারা এটা থেকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ধারণা প্লাস আপনি ভালোভাবে একটা পরীক্ষার ধারণা নিয়ে আপনি পরীক্ষা দিতে যেতে পারেন। এমন হতে পারে যে এই কোশ্চেন থেকেও আপনার কমন আসতে পারে। ওকে, তো এখানে প্রথমে তো 30টা এমসিকিউ দেয়া আছে। তো এমসিকিউ গুলো আমি আস্তে আস্তে নিচে দিতেছি। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি মেইন প্রশ্নের মধ্যে চলে যাই। মেইন যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেটার মধ্যে আমি চলে যাই। দেখেন, এখানে ক বিভাগ। তো ক বিভাগ থেকে আপনাদের সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। আর আপনারা যেকোনো 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিবেন। ঠিক আছে? আপনারা যেকোনো 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিবেন। আর বাকিটা আপনারা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে উত্তর দেয়া দিবেন। তো এখানে আপনার 8টা সৃজনশীল দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 8টা সৃজনশীল দেওয়া আছে। এখান থেকে আপনার যেকোনো 5টা সৃজনশীলের অ্যান্সার করা লাগবে। তো দেখেন, এখানে ক নাম্বার যেই সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা মেবি বইয়ের সৃজনশীল। এই সৃজনশীলটা আপনারা ভালোভাবে দেখেন। এই যে 2 নাম্বার সৃজনশীল, এটা আপনারা ভালোভাবে খেয়াল করে রাখেন। 3 নাম্বার সৃজনশীল, এই যে এরকম সৃজনশীলগুলো, যে চিত্র দিয়ে যে সৃজনশীলগুলো, এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা এগুলো ভালোভাবে পড়বেন। 4 নাম্বার দেখেন, 4 নাম্বার যে সৃজনশীলটা আছে এটা আপনারা দেখেন। এটা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বিশ্বের কততম। এই সৃজনশীলটা আপনারা যেকোনো গাইডের আপনার সৃজনশীলটা খুঁজলেই পেয়ে যাবেন। তারপর দেখেন, এখানে হচ্ছে 5 নাম্বার যে সৃজনশীল, এটা আপনারা ভালো করে পড়বেন। তারপর 6, 7, 8 এভাবে আপনারা প্রত্যেকটা সৃজনশীল ভালো করে পড়বেন। আর এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো ভালো করে আপনারা পড়বেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।